মেঘ দিকে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারাশশীর হারাহাসি অন্ধকারেই ফিরে আসে। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনাকালীন সময়ে আমাদের জীবনের সাময়িক একটা অন্ধকার হয়ে গেছে। কারণ স্কুল কলেজ বন্ধ হওয়াতে তোমরা সবাই সেখান থেকে দূরে চলে গেছো। যাই হোক, আমরা কিন্তু তাই বলি থেমে থাকবো না। এ সমস্যা আমাদের সাময়িক, হয়তো একদিন আমরা আবার নতুন করে আগের মতো স্কুল কলেজে আবার সরাসরি হাজিরি আবার সুন্দরভাবে ক্লাস করব। আগের মতো আমাদের সেই দিন ফেরত আসবে, এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজ অনলাইন ক্লাসে গণিত নবম দশম শ্রেণী অধ্যায় 13 সসীম ধারার ভিতরে গুণোত্তর ধারা নিয়েই তোমাদের কিছু সমস্যার সমাধান করে দেখাবো। এর আগে কিন্তু আমি তোমাদের একটা ক্লাস গুণোত্তর ধারার উপরে একটা ক্লাস নিয়েছিলাম। আজকে আমার দ্বিতীয় ক্লাস, কিছু গাণিতিক সমস্যার সমাধান করে দেখাবো। তো ঠিক আছে, তোমরা শুরু করো খাতা কলম নিয়ে। আমিও তোমাদের বই থেকে 9 নম্বর অঙ্কটা দিয়ে আমি স্টার্ট করি। গতদিন আমি কয়েকটা গাণিতিক সমস্যা করে দেখিয়েছিলাম। দেখো, বইয়ের 9 নম্বর অঙ্কটা একটু দেখো। এটা দিয়েছে 1/√2 প্লাস 1/√2 মাইনাস 1 প্লাস √2 মাইনাস ধারাটির কোন পদ 8√2 কোন পদ? এটা 8√2। তাহলে এই গুণোত্তর ধারার প্রথম পদ আমরা সবসময় ধরে নিই। এখানে কি লিখতে পারি? প্রথম পদ এই জিগুলটু কত লিখি? 1/√2 আর কি সাধারণ অনুপাত, একটু সংক্ষেপ করে লিখি আর কি। সাধারণ অনুপাত কি লিখি? আর ইজিগুলটু -1 আর নিচে হলো 1 দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ 1/√2 সমান কি -√2। আর ধরি এনতম পদটা কত ধরে নিব আমরা? এনতম পদটা ধরে নিই আমরা 8√2। বুঝতে পারছো? এনতম পদটা ধরে নিব 8√2। তাহলে আমরা জানি কি সূত্রটা কি জানি বলো তো? আমরা জানো নিশ্চয়ই, সবাই এর আগে করেছি। আমরা জানি কি? আমরা জানি এনতম পদ ইজ ইকুয়াল টু a r টু দি পাওয়ার এনতম পদ a টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হলো কি আমাদের এনতম পদ। হ্যাঁ, এটা হলো আমাদের কিন্তু এনতম পদ আমরা লিখতে পারি। তো যাই হোক, এইটা হলো এনতম পদ। এটা যদি হয়, আমরা যদি জানি এনতম পদ এটা, তাহলে সেটা আমরা কি করতে পারি? এর মান কত? এর মান এখানে কত? 1/√2 ইন্টু আর এর মান কত? -√2 টু দি পাওয়ার n মাইনাস 1। এনতম পদ কত হবে সেটা? 8√2। আর তাহলে কি লিখতে পারি? -√2 পাওয়ার n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 8√2 ইন্টু √2। এই √2 দিকে গুণ করে দিলাম, তাহলে কত হবে? -√2 পাওয়ার n মাইনাস 1 ইজ ইকুয়াল টু, এটা কত লেখা যাবে? 16। 16টাকে কত লেখা যায়? -√2 পাওয়ার n মাইনাস 1 ইজ ইকুয়াল টু, এটা লেখা যায় 2 টু দি পাওয়ার 4। এটাকে লেখা যায় একটা 2 সমান 2টা √2। সেই হিসেবে আমরা এটা লিখতে পারি একবার সরাসরি লিখে মাইনাস এই √2 পাওয়ার, দেখো তো, এটা 8 লিখতে পারি। কি করে লিখতে পারি? একটা মাইনাস নিলাম, যেহেতু এখানে মাইনাস আছে সেজন্য কিন্তু মাইনাসটা নিলাম, কিন্তু মাইনাসটা নিলে মাইনাসের পাওয়ার যদি
জোড় সংখ্যা হয় তাহলে মাইনাস কিন্তু প্লাস হয়ে যায়, সেই জন্য আমরা এখানে মাইনাস দিলে আমাদের কোনো ক্ষতি নেই, শুধু এটার সাথে মিল করার জন্য। তাহলে আমরা নিতে পারি কি এইটা আর একটা 2 সমান দুটো রুট, তো এখানে 4টে ছিল সেজন্য এখানে 8টা, রুট 2 কাট হবে 8টা। তাহলে সুতরাং আমরা লিখতে পারি কি n - 1 ইজ ইকুয়াল টু 8। তাহলে n ইজ ইকুয়াল টু 8 + 1 সমান 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 কত 9। তাহলে ধারাটির নবম পাঠ, সুতরাং ধারাটির নবম পদ, ধারাটির নবম পদ কত 8√2। এইটাই কিন্তু আমাদের কোন পদ, তাহলে ধারাটির কোন পদ, ধারাটির নবম পদেই আমার 8√2। এইটা আমাদের অ্যান্সার কিন্তু। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে অসুবিধা নেই, তোমরা বুঝতে সবাই। আচ্ছা, এরপরে আরেকটা অঙ্ক আসে, দেখে একটু দ্রুত তোমরা তুলে নাও সাথে সাথে, কারণ আমরা কম সময়ের মধ্যে একটু বেশি করে অঙ্ক করার চেষ্টা করব, সেই জন্য দ্রুতই তোমাদের একটু তুলে নিতে হবে। 10 অঙ্কটা অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট। 5 + x + y + 135 একটা ধারা, গুণোত্তর ধারা, এখানে x y মানে না, x সমান কত আর y সমান কত এটা আমার নির্ণয় করতে হবে। এই ধারাটা মধ্যে x এর মান আর y এর মানটা দেওয়া নেই, এই দুটো মান আমাকে নির্ণয় করতে হবে। কেমন এখানে, তাহলে ধারাটির এখানে প্রথম পদ কি, প্রথম পদটা আমরা আচ্ছা আগে ধারাটা গুণোত্তর ধারাটা, এখানে গুণোত্তর ধারাটা আমরা কি জানি বলতো, a + ar + ar² + ar³ এই আমার কিন্তু গুণোত্তর ধারা, কিন্তু বুঝতে পারছো গুণোত্তর ধারা। তাহলে এখানে প্রথম পদে, এখানে প্রথম পদটা কি বলে, এখানে এটা বাদ দিয়ে দিই, এটা হলে আমরা গুণোত্তর ধারা জানি, সেইটা আমরা লিখলাম। এখানে a = কত 5, যেহেতু এখানে প্রথম পদের সাথে প্রথম পদে a = 5। আচ্ছা, আর কি দ্বিতীয় পদ কি ar, দ্বিতীয় পদ হলো ar, এখানে কি সেটা x। তৃতীয় পদ কি ar², সেখানে তৃতীয় পদ কি y। চতুর্থ পদ কি ar³, এখানে চতুর্থ পদ কি 135। তাহলে এইটা হলে 1 নম্বর দাও, এটা 2 নম্বর দাও, এটা 3 নম্বর, আর এটা 4 নম্বর। এখন দেখো আমার এটা কিন্তু জানা আছে, দেখা যাচ্ছে প্রথম 1 নম্বর আমরা এ সমান পাচ্ছি, তাহলে 4 নম্বর থেকে শুরু করে 4 নম্বর হইতে পারে, 4 নম্বর হতে পাই কি ar³ সমান 135। তাহলে এর মান কত 5, r³ সমান 135। তাহলে r³ সমান কি লিখতে হবে, 5 দিয়ে ভাগ করলে কত, এটা 5 × 10 535। তাহলে r³ সমান কি লিখতে পারি, 5 দিয়ে ভাগ করে দিলাম, এখানে r³ সমান 3^3। তাহলে r সমান কত পেয়ে গেলাম 3 পেয়ে গেলাম, এগুলো সব বাদ দেওয়া, সুতরাং 3 সমান r সমান কত 3 পেয়ে গেলাম। তাহলে এখন নিব কত নম্বর, 2 নম্বর, 2 হতে পাই, 2 এর থেকে আমরা কি পাচ্ছি ar = কত, সেটা x, এর মান কত 5 আমি জানি, এখানে আমার দেওয়া আছে 1 নম্বরে, ইন্টু আর এর মান কত 3 সমান x। সুতরাং x = কত লিখতে পারি 15। এই একটা কিন্তু অ্যান্সার x এর মান একটা হয়ে যাবে। আর 3 নম্বর হতে পাই, 3 হতে পাই কি পাই, দেখো ar² = y। তাহলে এর মান কত 5, আর আর এর মান কত 3 হোল স্কয়ার, আর এর মান আমরা এখানে পেয়ে গেছি 3 হোল স্কয়ার = y। y = কত লিখতে পারি, 3 × 3 = 9, 5 × 9 = 45। তোমরা এটা সহজে বুঝতে পারছো, এই একটা অ্যান্সার। তাহলে x এর মান, y এর মান দুটো মানে কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, বুঝতে অসুবিধা হয়নি নিশ্চয়ই। এরপরে দেখো 10 নম্বর অঙ্ক সহজ আছে, আবার অঙ্ক ইম্পর্টেন্ট, তোমরা একটু দ্রুত নাও, তুলে নাও। আর সমাধানের ক্ষেত্রে সবসময় বা ইউজ করবা, আমি অনেক সময় তো দিচ্ছি না ভুলে, তোমরা অবশ্যই সেখানে কিন্তু ব্যবহার করবো সেগুলো। এরপরে
তোমরা এসো 13 নম্বর অঙ্কটা, তো এসো 13 নম্বর অঙ্কটা কি আছে? 1 - 1 + 1 - 1 প্লাস ডট ডট ডট, এটা কত? 2n + 1 সংখ্যক পদের সমষ্টি। 2n + 1 এই সংখ্যক পদের সমষ্টি, এটা নির্ণয় করতে হবে। সমষ্টি নির্ণয় করার কি, সমষ্টি কত এটা আমাদের বের করবার কি, ঠিক আছে? তো যাই হোক, সেক্ষেত্রে আমরা কি করব, এখানেও আমরা দেখো, ধর এটা সেই গুণোত্তর দ্বারা প্রথম পদ কত, এখানে প্রথম পদ কি, প্রথম পদ, এখানে প্রথম পদ a = কত 1, সাধারণ অনুপাত, সাধারণ অনুপাতটা কি লিখতে পারি, r = কত -1 আর নিচে 1, তার মানে কত হবে, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, সেখানে -1, সেটা দেখো 1 থেকে কত, সেখানে কত 1 থেকে ছোট হবে, তাই তো? তাহলে এক্ষেত্রে আমরা যদি 1 থেকে ছোট হয়, তাহলে 2n + 1 এই পদের সমষ্টিটা আমার কি হবে, সমষ্টি সূত্র জানি, যদি 1 থেকে ছোট হয় তখন কি হয়, সমষ্টি হবে কি 1 থেকে ছোট, তাহলে সেক্ষেত্রে একটা আগে হবে a × 1 - r⁴ 2n + 1, 2n + 1 আর নিচে হবে 1 - r। যখন ছোট 1 থেকে ছোট তখন সূত্রটা কি হয়, 1 a × 1 - r⁴n / 1 - r। এটা তোমাদের আগেই কতগুলো সে আমি বলছি, তোমরা অবশ্যই জানো। সেখানে আমরা মানটা বসালে হয়ে যাবে, এর মান কত 1 × 1 - এই -1 এর পাওয়ার 2n + 1, এটা একটু সেকেন্ড ব্র্যাকেট দাও, যেহেতু আমার ভিতরে একটা ব্র্যাকেট দিছে, আর 1 - এই r n -1, তাহলে কত হবে, এখানে আসবে 1 মাইনাস, এখানে দেখো যেহেতু এটা 2n + 1 একটা বিজোড় সংখ্যা, কি করি সেটা আমি তোমাদের বলছি। এই 1 এইটা তখন হবে কি হবে, বিজোড় সংখ্যা হলে এটা মাইনাস থাকবে, এই মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল 1 + 1, আর নিচে দেখা যাচ্ছে 1 + 1, এই মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল 2 + 2 = 1। এখানে 2n + 1 একটি কি বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, বুঝতে পারছো? যেহেতু এইটা একটা বিজোড় সংখ্যা, সেজন্য কিন্তু আমরা 1টাকে বিজোড়টাকে এটা মাইনাস থেকে যাবে, বিজোড় সংখ্যা পাওয়ার, যেমন -1 এর পাওয়ার যদি 3 হয়, -1 এর পাওয়ার যদি 5 হয়, এই ক্ষেত্রে কিন্তু -1 হয়, এখানেও -1, অর্থাৎ বিজোড় সংখ্যা হলে সেক্ষেত্রে কিন্তু অলওয়েজ সবসময় -1 থাকবে। একটু n এর মান যদি 1 বসায় তাহলে এটা হয় 3, n এর মান 2 বসায় তাহলে এখানে কত হয় 5, এইভাবে আর কি। সেজন্য এটা সবসময় একটা বিজোড় সংখ্যা, তাই এখানে আমরা সরাসরি এটা মাইনাস থেকে যাবে, এই মাইনাস মাইনাসের প্লাস দিয়ে এই প্লাসটা আসছে। তোমরা বুঝতে তোমাদের কোনো সমস্যা নেই নিশ্চয়ই, এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, এবং শুধু এই জায়গাটার জন্য বুঝতে পারলে অঙ্কটা কিন্তু সহজ এবং ছোট্ট অঙ্ক। তো ঠিক আছে, এইটাই আমার অ্যান্সার। এরপরে আমার আরেকটা অঙ্ক, অঙ্কটা 16 নম্বর অঙ্কটা আমরা দেখি তোমাদের বইয়ে 16 নম্বর অঙ্কটা বলছে 2, 4, 8 n সংখ্যক পদের সমষ্টি। এই ধারাটার n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি 254 হলে n সমান কত এটা বের করতে হবে, n এর মান কত সেটা আমাদের বের করতে হবে, n সমান কত আমরা এটা বের করব। তাই এখানেও আগের অঙ্কের মতো এখানে তোমরা সহজেই বুঝতে পারছো, এই ধরনের ধারা গুণোত্তর ধারার ক্ষেত্রে এখানে a = এখানে আমরা কি লিখতে পারি, এখানে a = 2 আর
কী হবে, এটা সাধারণ কী হয় অনুপাত, আর ওটা হলো প্রথম পদ। সাধারণ অনুপাত আর ইজ ইকুয়াল টু কত 4/2 সমান কত 2। এটা দেখো তো এক থেকে বড়, ঠিক আছে, এটা কি হচ্ছে। আর সমষ্টি এস দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে কি সমষ্টি এস লিখতে পারি, সেটা 2/4। এটা কিন্তু দেওয়া আছে এখানে, এই যে সমষ্টি দেওয়া আছে এখানে দেবো। হ্যাঁ, তাহলে এটা তো তোমরা বুঝতে পারছো। আর সমষ্টি, সুতরাং সমষ্টি আমরা জানি কি সমষ্টি সূত্রটা কি মনে আছে, যেহেতু এক থেকে বড়, সাধারণ অনুপাতটা এক থেকে বড়, সেক্ষেত্রে সমষ্টি এস ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এ ইন্টু কি লিখতে পারি, এক থেকে বড় হলে r⁴ বা r-1। তোমরা তো এটা বুঝতে পারছো। এখানে সমান সমান, এখানে আমরা এর মানটা কত, এখানে এর মান হলো 2, আর এর মান কত 2n-1 ইন্টু 2-1। বুঝতে তো অসুবিধা নেই। হ্যাঁ, আর এইটা সমান দেওয়া আছে কত, সমষ্টি এইটা সমান দেওয়া আছে কত 2/4। তাহলে তাহলে বা দিয়ে দাও 2/4 ইজ ইকুয়াল টু, এখানে 2-1 মানে 2 ইন্টু 2n-1। এইটা তো 2 দিয়ে ভাগ করে দিলে কি হবে, 2টা ভাগ করে 2n-1 2 দিকে ভাগ করে দিচ্ছে, এইটাকে এদিকে নিয়ে আসলাম আর এটাও দিকে নিয়ে যাচ্ছে। 2/4 ভাগ 2 দিয়ে ভাগ করে দিলাম, 2n-1 ইজ ইকুয়াল টু 127। তাহলে 2n ইজ ইকুয়াল টু 127 প্লাস 1, 2n ইজ ইকুয়াল টু সব বাদ দিবা, n ইজ ইকুয়াল টু 128। তাহলে এখানে আমি বাকি অংশটা করি, 2n বা 2n ইজ 128 মানে 2 2 2 2 4 2 8 16 3 করতে 8। এটা হলো 7 করে 2 2 4 2 8 2 16 2 32 64 2 107। তাহলে বা 2 তাহলে n ইজ ইকুয়াল টু 7, n ইজ ইকুয়াল টু 7। তাহলে সেই n এর মানটা কত হলে তাহলে এইটাই আমাদের অ্যান্সার। এটা কিন্তু সহজ জিনিস। তাহলে তোমাদের বুঝতে তো সমস্যা হয়নি, এটা সহজ অঙ্ক। তাহলে এই চ্যাপ্টারে কিন্তু বেশ কতগুলো গাণিতিক সমস্যা করে দিয়েছি, তোমরা নিশ্চয়ই সবগুলি বুঝতে পেরেছো। আর বুঝতে না পারলে অবশ্যই আমার মোবাইল নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই। তো তোমরা সবাই ভালো থাকবে এই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।